সে কৃষ্ণ বলরাম আর সখাদের সঙ্গে সেদিন গরু চড়াতে যায়। আর সেদিন ঘর থেকে কিছু নিয়ে আসে না। রোজিনা তো কিছু না কিছু নিয়ে যায়, আর সেদিন কিছু নিয়ে যায়নি ভগবান। সেদিন কিছু নিয়ে যায় না। তখন দুপুরের টাইম হয়েছে। দুপুরের টাইম হলে তো কিছু খাবার খেতে হবে। দুপুরের টাইমে যখন দুপুর হয়ে গেছে, এবার কৃষ্ণ বলরামের খিদা পেয়েছে। কৃষ্ণ বলরাম যখন খিদা পায় না, সখাদের বলে, দেখ তোরা কিছু দূরে ব্রাহ্মণরা সেখানে যজ্ঞ করছে। ব্রাহ্মণরা সেখানে যজ্ঞ করছে, সে ব্রাহ্মণদের কাছে গিয়ে কিছু খাবার চেয়ে আন। এবার কৃষ্ণ বলরাম যখন বলেছে সখাদের, সখারা কি করেছে, সে কৃষ্ণ সখারা যেখানে যাজ্ঞিক ব্রাহ্মণ সে যজ্ঞ করছেন, ওং সাহা যজ্ঞ চলছে। তখন কৃষ্ণ বলরামের সখারা, ছোট ছোট সখা তো, গিয়ে এবার সে যজ্ঞতে প্রণাম করেছে। ব্রাহ্মণ দেবতা প্রণাম। ব্রাহ্মণ দেবতা কোনো কিছু বলে না, প্রণাম কি, প্রণাম भी স্বীকার করে না। তখন হে ব্রাহ্মণ দেবতা, কৃষ্ণ বলরাম অনেক ক্ষুধার্ত, কিছু যদি খাবার দাও তাহলে ভালো হয়। তখন ব্রাহ্মণরা কিছুই বলে না। আর তখন বলে, এ গোয়ালিয়া কোথা থেকে এসছি, শুধু দিনভর। তখন ওখান থেকে কৃষ্ণর যত সখা ছিল তাদেরকে ব্রাহ্মণরা তাড়িয়ে দেয়। আর কৃষ্ণ বলরামের সখারা এবার ওখান থেকে যখন চলে আসে কৃষ্ণ বলরামের কাছে, কৃষ্ণ বলরামের কাছে যখন আসে না, কৃষ্ণ বলরামকে বলে, কানাইয়া আজ আমাদের সে ব্রাহ্মণ প্রণাম কি, প্রণাম পর্যন্ত স্বীকার করে না। এত অহংকার ব্রাহ্মণ, এত অহংকারী। তখন কৃষ্ণ বলরাম বলছে, তোরা সে ব্রাহ্মণদের কাছে কেন গেছিস? তোরা যদি তাদের পত্নীদের কাছে যেতি, তাদের ঘরে যেতি, দেখতি তাহলে কত সুন্দর খাবার দিত ওদেরকে। তাই কৃষ্ণ বলরাম বলে, তোরা এবার ব্রাহ্মণদের কাছে যাবি না, তোরা সোজা সেই যেখানে যজ্ঞ হচ্ছে, তাদের ব্রাহ্মণদের পত্নীরা যে ঘরে আছে সেই ঘরে সোজা চলে যাবি। তখন সেই ছোট ছোট সখারা কৃষ্ণ বলরামের, যখন ব্রাহ্মণরা এদিকে যজ্ঞ করছে, যজ্ঞ করলে কি হবে, কিন্তু তাদের নজরটা কিন্তু ঘরের দিকেই আছে, নজরটা ঘরের দিকে। একবার ওং সাহা বলছে আর দেখছে কে ঘরে না যাচ্ছে। আর সেই ছোট ছোট সখারা তখন ধীরে ধীরে এবার সে ঘরের দিকে যখন যেতে থাকে, ঘরের দিকে যখন যেতে থাকে না, এবার ধীরে ধীরে সেই যাজ্ঞিক পত্নীরা সে ঘরে যখন থাকে, আর কৃষ্ণ বলরামের সখারা সে ঘরের মধ্যে যখন প্রবেশ করে, আর ব্রাহ্মণদের পত্নীদের কাছে বলে, কৃষ্ণ বলরাম, মা কৃষ্ণ বলরাম অনেক খিদা পেয়েছে, যদি কিছু খাবার। বলছে, মা বলছে এখনই বসো, এখনই বসো, আমি কৃষ্ণ বলরামের জন্য খুব সুন্দর সুদাষ্ট মিষ্টি ভোগ তৈরি করে তোমাদের দিচ্ছি। তাই কৃষ্ণ বলরামের জন্য খুব সুন্দর সুন্দর ভোগ মা নিজের হাতে তৈরি করে। ভগবান পাবে তো, তার মনের ভাবনা যে ভগবানের যিনি, তখন সে মা ভোগ তৈরি করে। ভোগ যখন তৈরি করে কি হবে, সখারা বসে থাকে। আর ভোগ তৈরি করার পরে সখাদের বলে, তোমার কৃষ্ণ বলরামকে আমরাও যাব, আমিও যাব দর্শন করতে, আর নিজের হাতে প্রসাদ পাইয়ে আসবো ভগবানকে।
তখন পত্নীরা কিভাবে যাবে? স্বামীকে না বলে তো যেতে পারবে না, না। আর স্বামীর যোগ্যতে আছে, আর যোগ্যর নিয়ম কি, যদি একবার যে বসে আর সে উঠতে পারবে না, না কথা বলতে পারবে যোগ্যর টাইমে। আর এ সুযোগ মায়ের কৃষ্ণ বলরাম দর্শন পাওয়ার, তখন সে মা কি করেছে, যদি আমি ঘর থেকে বেড়ে যাই দেখতে পাবে, আর দেখতে পেলে ডাকবে, আর যদি স্বামী ডাকে না তাহলে আমি তো আর যেতে পারবো না। স্বামী ডাকলে তো আর যেতে পারবো না। তাই সে মা কি করে, কাপড়টা একদিকে ঢেকে মুখটা আর ভোগ নিয়ে এখন যখন ঘর থেকে বেড়ে যায়, আর যাজ্ঞিক পত্নী বলছে কোথায় যাচ্ছ, আমি কথা বলে না, বেড়ে যেতে থাকে। আবার বলে কোথায় যাচ্ছ, তখন সে পত্নীরা কি করে, বলে ও আমি চললাম ওখানে বলে, এবার সেই সখাদের সঙ্গে সে ব্রাহ্মণের পত্নীরা যখন চলতে থাকে, আর ব্রাহ্মণ বলে কেন ঘর থেকে তো চলে গেছে না পত্নী, বলছে আজ যদি আসে তাহলে দেখবো একটু। তখন সেই পত্নীরা, সেই ভগবান যখন এক গাছের নিচে বসে থাকে কৃষ্ণ বলরাম, আর যখন যাজ্ঞিক পত্নী সেই ভোগ নিয়ে যখন যায় ভগবানের সামনে, আর ভগবান যাজ্ঞিক পত্নীকে স্বাগত করে, স্বাগতম তে মহাভাগা অস্তো বস্তো কিংকবা। তখন সেই পত্নীদের স্বাগত করে, আসো যাজ্ঞিক পত্নী তোমাকে স্বাগত। আর কৃষ্ণ বলরামের যিনি যে খাবার নিয়ে গেছিল মা না, সেই খাবার তখন সে নিজের হাতে, ভগবান যখন সামনে পেয়েছে, ভগবানকে নিজের হাতে কোলে করে সে যাজ্ঞিক পত্নীরা ভগবানকে নিজের হাতে খাওয়াতে থাকে কৃষ্ণ বলরামকে। এবার কৃষ্ণ বলরামকে খাওয়ানোর পরে, খাওয়ানো তো হয়ে যায়, এদিকে যে ব্রাহ্মণরা যজ্ঞ করছিলেন তারা চার বেদ, এত মানে অহংকার পণ্ডিত জ্ঞানী, কিন্তু তারা এত অহংকারী, তারা ভাবছে যে আমার পত্নী তো গেছে, আজ যদি আসে ঘরে তাদের আমি প্রবেশ করতে দিব না। কিন্তু ভগবানের যখন কৃপা হয়ে যায় না যার প্রতি, যাজ্ঞিক পত্নীর পরে ভগবানের কৃপা হয়ে গেছে, কেন ভগবানকে যাকে নিজের হাতে যখন খাওয়ানো হয়েছে না, তখনই ভগবান তারপরে কৃপা করে। যার প্রতি কৃপা একবার হয়ে যায় না, তখন এই সংসারের লোক তার প্রতি সবাই ঝুঁকতে থাকে, তখন আর তাকে কিছু বলার ক্ষমতা থাকে না। তাই সে ব্রাহ্মণ পত্নী কি করে, কৃষ্ণ বলরামকে বলে আমি আর যাব না, গেলে আমার পত্নী আমাকে ঘরে আর প্রবেশ করতে দিবে না। বলছে কৃষ্ণ বলরাম তখন বলে আজ থেকে তোমাকে এমন ভালোবাসবে, আগে যত ভালোবাসতো না তার চেয়ে কি বেশি ভালোবাসবে। তুমি যাও তো, তুমি যাও। তখন সেই কৃষ্ণ বলরামের আজ্ঞা পেয়ে এবার ঘরে ফিরে আসতে থাকে। আর যাজ্ঞিক পত্নী তখন আর কিছু বলে না, কেন ভগবানের কৃপা হয়ে গেছে না। তখন যাজ্ঞিক পত্নী বলে তুমি এত সৌভাগ্যবান,
কেন কৃষ্ণ বলরামকে তুমি দর্শন পেয়েছো। কৃষ্ণ বলরামকে দর্শন পাওয়া তো অনেক ভাগ্য। আমাদের বেদ পড়তে পড়তে চুল পেকে গেল, কিন্তু এখনো পর্যন্ত গোবিন্দ দর্শন পেলাম না, গোবিন্দকে দর্শন পেলাম না। আর তুমি গোবিন্দকে দর্শন করে এসেছো, কত সৌভাগ্য। এখানে ভগবানকে পেতে হলে না একমাত্র ভক্তির প্রয়োজন। জ্ঞানের দ্বারা ভগবানকে পাওয়া যায় না, কি দ্বারা ভগবানকে পাওয়া যায়? একমাত্র ভক্তির দ্বারাই। সেই ব্রাহ্মণদের ভক্তি ছিল না, তারা কাছে কি ছিল না জ্ঞান। আর যার কাছে যখন জ্ঞান আসে না, তখন অহংকার হয়ে যায় যে আমার মতন জ্ঞানী আর সংসারে কেউ নাই। আর ব্রাহ্মণ এত জ্ঞানী, অহংকার, সেখানে ভগবান আসে না। তার যাজ্ঞিক পত্নীর কাছে ছিল ভক্তি, তাই তিনি গোবিন্দকে দর্শন পেয়েছেন। ভক্তির দ্বারাই একমাত্র গোবিন্দকে পাওয়া যায়। বিনা